হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আবারও আমি শেয়ার করবো রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ক্লাস 10-এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আর এটা তোমরা বই খুললে বইয়ের পেজ নাম্বার 83-তে পাবে এগুলো। তো এগুলো আমি সলভ করে তোমাদের দেখিয়েছি, আর ভিডিওটা পুরোটা দেখবে, কারণ আমি এই ভিডিওতে তোমাদের সাথে এক্সপ্লেনেশনগুলো শেয়ার করবো যে কেন করলাম এগুলো, ঠিক আছে? তো প্রথমটা রয়েছে সিম্পল টু কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল সেন্টেন্স দেওয়া রয়েছে, তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। এর আগে কিন্তু আমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধে ডিটেলসে ভিডিও বানিয়েছি। যারা দেখোনি এখনো অবধি আমার চ্যানেলে যাও, ভিডিও পেয়ে যাবে প্লেলিস্ট থেকে, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। আর অবশ্যই করে তোমরা যদি চাও যে তোমাদের ইচ্ছা মতো কোনো একটা পার্টিকুলার পেজ আমি সলভ করি, দেন আমার টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমরা আমাকে বলতে পারো যে কোন পেজটার তোমরা ভিডিও চাও, বা ওই পেজে তোমরা চাইলে ছবি তুলে আমাকে পাঠাতে পারো, তাহলে আমার খুব সুবিধা হবে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে একজন আমাকে বলেছে সমস্ত অ্যাক্টিভিটিস ক্লাস 10-এ সলভ করে দিতে। আমি করব, আজকেই একটা ভিডিও আসবে সি ফিভারের রাত্রিবেলার দিকে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে পুরোটা। তো চলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের এই প্র্যাকটিস ভিডিওটা শুরু করা যাক। আর বই চাইলে তোমরা বইয়ের পেজ নাম্বার 83 খুলে নিতে পারো। 1 নম্বর আমি এখানে দিয়েছি, বিসাইডস বিইং ইন্টেলিজেন্ট শি ইজ হিউমারাস। বিসাইডস বিইং ইন্টেলিজেন্ট শি ইজ হিউমারাস। দেখো এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। কি করে বুঝছো? কারণ এই সেন্টেন্সে একটাই মাত্র মেইন ভার্ব রয়েছে। দেখো এখানে বিইং, এখানে কিন্তু এটা বি এর সাথে আইএনজি যোগ করে কিন্তু এটা আমরা কিন্তু এটাকে আর ভার্ব রাখিনি। বিসাইডস বিইং ইন্টেলিজেন্ট, তো এটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, শি ইজ হিউমারাস। একটাই মাত্র কিন্তু এখানে বলতে পারি মেইন ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ইজ। ইজটা যদিও মেইন ভার্ব না, অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সে কিন্তু দেখো আর কোনো ভার্ব নেই। তো এটাকে চেঞ্জ করলে কি হবে? বিসাইডস বিইং ইন্টেলিজেন্ট শি ইজ হিউমারাস। হিউমারাস মানে কি? হিউমারাস মানে হচ্ছে রসিক, যে হাসাতে ভালোবাসে। মানে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান হওয়া ছাড়াও সে রসিক। তাহলে এটা কি লিখবো? এখানে চেঞ্জ করতে গেলে কি করব? নট অনলি বাট অলসো আনবো। নট অনলি শি ইজ ইন্টেলিজেন্ট, কেবলমাত্র সে বুদ্ধিমানই নয়, বাট অলসো হিউমারাস, বুদ্ধিমান ছাড়াও সে রসিক। কেবলমাত্র সে বুদ্ধিমানই নয়, সে রসিকও বটে। ওকে, নেক্সট, বিসাইডস মানি গুড হেলথ ইজ নেসেসারি টু বি হ্যাপি। তাহলে এখানে মানি, দেখো শুধুমাত্র টাকারই প্রয়োজন নয়, ভালো স্বাস্থ্যও প্রয়োজন সুখী থাকার জন্য বা খুশি থাকার জন্য। তো তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে? মানি অ্যাজ ওয়েল অ্যাজ। দেখো এখানে কিন্তু আমরা অ্যাজ ওয়েল অ্যাজটা দিয়ে জয়েন করেছি, কম্পাউন্ড সেন্টেন্স বানিয়েছি। অ্যাজ ওয়েল অ্যাজ গুড হেলথ ইজ নেসেসারি টু বি হ্যাপি। ওকে, তো মানি অ্যাজ ওয়েল অ্যাজ গুড হেলথ ইজ নেসেসারি টু বি হ্যাপি। এটা কিন্তু চাইলে তোমরা অ্যান্ড দিয়েও করতে পারো। এই যে এখানে আমি জয়নিং গুলো করে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু অন্য পদ্ধতিতেও করতে পারো। সেগুলো তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। এটা দেখো তোমরা কিন্তু অ্যান্ড দিয়ে করতে পারবে। মানি আমি আর বলছি না, যাই হোক, এটা অ্যান্ড দিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যারা এই ভিডিওটা দেখছো। আফটার ক্লিনিং দ্য স্ট্যাচু শি গার্ল্যান্ডেড ইট। মানে স্ট্যাচুটা পরিষ্কার করার পর সে এটাতে মাল্য দান করলো, মানে এটাকে মালা পরালো, মানে স্ট্যাচুটাকে একটা মালা পরালো বা মূর্তিটাকে একটা মালা পরালো। তাহলে এখানে শি ক্লিন দ্য স্ট্যাচু অ্যান্ড গার্ল্যান্ডেড ইট। তাহলে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড চলে আসলো। নেক্সট, গোয়িং টু দ্য মার্কেট রঞ্জন বট আ ক্লাচেস অফ এগস। এখানে কিন্তু এগস রয়েছে। বাজারে গিয়ে রঞ্জন এক মুঠো, মানে ক্লাচেস মানে কি? যেটা আমরা মুঠোর মধ্যে ধরতে পারি সেটাকেই বলা হয় ক্লাচেস। তো তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে? রঞ্জন ওয়েন্ট টু দ্য মার্কেট, রঞ্জন বাজারে গেল এবং কি আনলো? এক মুঠো বলতে পারি, বা এরকম ক্লাচেস মানে ওই রকমই বোঝায়। তোমরা যদি ডিকশনারি চেক করো তাহলে এক মুঠো ডিম আনলো, মানে সেরকমই বোঝাচ্ছে, মানে অনেকটা ডিম এনেছে। নেক্সট 45 হচ্ছে, টু অ্যাড টু হার মিসফরচুন হার সন ডায়েড। তাহলে এটা চেঞ্জ করলে কি হবে? হার সন ডায়েড অ্যান্ড দিস অ্যাডেড টু হার মিসফরচুন। দেখো এখানে কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড ব্যবহার করলাম। ডিসপাইট বিইং ইল হি ওয়েন্ট টু অফিস। ডিসপাইট বিইং ইল হি ওয়েন্ট টু অফিস। হি ইজ মানে সে অসুস্থ হওয়া সত্ত্বেও অফিসে গেল। হি ইজ ইল ইয়েট হি ওয়েন্ট টু অফিস। এটা কিন্তু তোমরা চাইলে ইয়েটের পরিবর্তে কিন্তু এখানে বাটও ইউজ করতে পারতে। সে ছিল অসুস্থ, তাও সে অফিসে গেছিল। তাহলে হি ওয়াজ ইল বাট ওয়েন্ট টু অফিস।
সে অসুস্থ ছিল কিন্তু তাও সে অফিসে গেল। এখানে কিন্তু তোমরা ইয়েটের পরিবর্তে বাট ইউজ করতে পারতে। ইয়েট মানে হচ্ছে তবুও, আর বাট মানে কিন্তু। ইন স্পাইট অফ সেভারাল অ্যাটেম্পটস হি ফেইল্ড, মানে বহুবার চেষ্টা করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। তাহলে হি মেড সেভারাল অ্যাটেম্পটস বাট হি ফেইল্ড, এখানে কিন্তু বাটের জায়গায় ইয়েটও ইউজ করতে পারতে। তাহলে দেখো আমি বলছি যে আমি একটা করে দেখিয়েছি তোমাদের চেঞ্জ করে, তোমরা চাইলে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারো, আর সেগুলো তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। নেক্সট 48, ইন স্পাইট অফ আর ওয়েলথ শি ইজ আনহ্যাপি, সে তার সম্পত্তি থাকা সত্ত্বেও সে অখুশি। সম্পত্তি থাকা সত্ত্বেও মানে তার কাছে সম্পদ থাকা সত্ত্বেও, টাকা পয়সা অর্থ থাকা সত্ত্বেও সে কিন্তু অখুশি। তাহলে শি ইজ ওয়েলদি স্টিল শি ইজ আনহ্যাপি, এখানে স্টিলের জায়গায় তাও কিন্তু তোমরা, স্টিল মানে কিন্তু তবুও, তাহলে এখানে কিন্তু স্টিলের পরিবর্তে তোমরা বাটও ইউজ করতে পারো। নট উইথস্ট্যান্ডিং হার শর্ট কামিংস আই লাভ হার, দেখো এখানে কিন্তু অপোজিট ওয়ার্ড দেওয়া রয়েছে, তাহলে এখানে কি হবে, সি হ্যাজ সাম শর্ট কামিংস বাট আই লাভ হার, এখানে বাটের জায়গায় স্টিল ইয়েট দুটোই কিন্তু ইউজ করতে পারতে। ডিসপাইট কামিং লেট শি ম্যানেজ টু গেট আ সিট, মানে দেরি করে আসা সত্ত্বেও সে একটা সিট পেতে বা বসার আসন পেতে সক্ষম হয়েছিল। শি কেম লেট হাউ এভার শি ম্যানেজ টু গেট আ সিট, এখানে কিন্তু হাউ এভার পরিবর্তে তোমরা কিন্তু চাইলে ইয়েট, স্টিল, বাট সবকটা কিন্তু ইউজ করতে পারো। বোথ দ্য ব্রাদার্স আর ইল ম্যানার্ড, মানে প্রত্যেকটা ভাই, মানে দুটো, বোথ মানে হচ্ছে এখানে দুজনের ক্ষেত্রে ব্যবহার করা, দুজন ভাই। ইল ম্যানার্ড মানে কি, মানে কারোর সাথে ভালো ব্যবহার করে না, মানে অসভ্য আচরণ করে যাকে বলে, মানে বাজে ব্যবহার করে। তাহলে দুটো ভাইয়ের কথা বলছি, তাহলে বড় ভাই আর ছোট ভাই নিশ্চয়ই আছে, তাই আমি এখানে ইয়ঙ্গার ব্রাদার আর এল্ডার ব্রাদার ইউজ করেছি। নাইদার, এখানে নাইদার দিয়ে করবো, দেখো নাইদার দ্য ইয়ঙ্গার ব্রাদার নর, নাইদার আর নর, নাইদার দ্য ইয়ঙ্গার ব্রাদার নর দ্য এল্ডার, সরি দুবার লেখা হয়ে গেছে, এল্ডার ব্রাদার ইজ ওয়েল ম্যানার্ড। ওকে, নেক্সট, ইউ মাস্ট স্টাডি হার্ড টু স্কোর গুড মার্কস, স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল নট স্কোর গুড মার্কস, মানে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। তো চেঞ্জ করলে কি হবে, কঠোর পরিশ্রম করো, না হলে তুমি ভালো নম্বর পাবে না। এখানে আদারওয়াইজ আমরা ইউজ করে কিন্তু এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করেছি। ইউ মাস্ট অ্যাভয়েড জাঙ্ক ফুড টু স্টে হেলদি, তো এটাকে চেঞ্জ করলে কি হবে, তোমাকে অবশ্যই জাঙ্ক ফুড মানে কি, বাইরের খাবার যেগুলো ফাস্ট ফুড যেগুলো, সেগুলো খাওয়া বন্ধ করতে হবে সুস্থ থাকার জন্য। তাহলে অ্যাভয়েড জাঙ্ক ফুড এলস ইউ উইল নট স্টে হেলদি, এখানেও কিন্তু তোমরা এলসের পরিবর্তে কিন্তু আদারওয়াইজ দিয়ে করতে পারতে। আদারওয়াইজ দিয়ে কি হবে, কিভাবে করবে চেঞ্জটা, দেন সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ইউ মাস্ট টেক হাই প্রোটিন ডায়েট টু গেইন ওয়েট, গেইন হাইট, তাহলে তোমাকে অবশ্যই হাই প্রোটিন মানে উচ্চমানের যে প্রোটিন যেগুলোতে আছে সেগুলো খেতে হবে, কিসের জন্য, উচ্চতা অর্জন করার জন্য, মানে কি যাতে তোমার উচ্চতা বাড়ে তার জন্য। এখানে না আমার একটা ভুল হয়েছে, এখানে হাইট হবে না, আই থিঙ্ক ওয়েট হবে। কি ওজন বাড়ানোর জন্য, সরি ওয়েট হবে। তাহলে এখানে ইউ মাস্ট টেক হাই প্রোটিন ডায়েট অর ইউ উইল নট গেইন ওয়েট, তোমাকে অবশ্যই করে হাই প্রোটিন মানে উচ্চমানের প্রোটিন যেগুলোতে আছে সেগুলো খেতে হবে, না হলে তুমি অর মানে কি অথবা তুমি ওয়েট গেইন করতে পারবে না, মানে তোমার ওয়েট বাড়বে না, মানে ওজন বাড়বে না। এখানে সরি আমি একটু ভুল বলেছি, এখানে ওয়েটই হবে। তো এখানে দেখো আমরা অর ইউজ করেছি, যেমন আগেরটাতে কি করছিলাম এলস, তার আগেরটাতে আদারওয়াইজ, আর এখানে অর ইউজ করেছি। নেক্সট, ইউ মাস্ট ব্রাশ টুয়াইস ডেইলি টু কিপ ইউর গামস হেলদি, তোমাকে দিনে দুবার ব্রাশ করা উচিত, কিসের জন্য, নিজের মাড়িকে সুস্থ রাখার জন্য। তাহলে ব্রাশ টুয়াইস ডেইলি এলস ইউর গাম উইল নট রিমেইন হেলদি, দিনে দুবার করে ব্রাশ করো, না হলে কিন্তু তোমার যে মাড়ি সেটা সুস্থ থাকবে না। এটাও কিন্তু অর দিয়ে তোমরা করতে পারতে চাইলেই। বিং ডিসস্যাটিসফাইড হি কুইট দ্য জব, তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, হি ওয়াজ ডিসস্যাটিসফাইড, এখানে সো ইউজ করতে পারো, সে অসন্তুষ্ট ছিল নিজের কাজ নিয়ে তাই সে কাজটা ছেড়ে দিল, তাহলে অসন্তুষ্ট থাকায় সে তার কাজটা ছেড়ে দিল। হি ওয়াজ ডিসস্যাটিসফাইড, সে ছিল অসন্তুষ্ট তাই
এখানে সো ইউজ করতে পারতে দেয়ারফর এর জায়গায়, দুটোই কিন্তু হবে। সো হি কুইট দ্য জব। দ্য অরেঞ্জেস বিং রটেন শি থ্রিউ দেম অ্যাওয়ে। অরেঞ্জেস মানে কি, কমলা লেবুগুলো পচে যাওয়ায় সে এগুলোকে ছুঁড়ে ফেলে দিল। তাহলে দ্য অরেঞ্জেস ওয়্যার রটেন, এখানে সো এর জায়গায় কিন্তু দেয়ারফর ইউজ করতে পারতে, তাই সে এগুলোকে ছুঁড়ে ফেলে দিল। সো সি থ্রিউ দেম অ্যাওয়ে। নেক্সট, দ্য ম্যান বিং হাংরি এট টু মাচ। তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, দ্য ম্যান ওয়াজ হাংরি, দেয়ারফর এর জায়গায় সো বসাতে পারতে। আবারও বলে দিচ্ছি দেয়ারফর দিয়ে কিন্তু আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বানিয়েছি। হি এট টু মাচ। নেক্সট, ইট বিং হলিডে I went to visit my friend. It was a holiday, so I went to visit my friend. এখানে so এর পরিবর্তে কিন্তু তোমরা therefore ইউজ করতে পারতে। তো এই হলো আজকে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দেবে। আর হ্যাঁ, এই পুরো যে আমি 41 থেকে তোমাদের কত অব্দি শেয়ার করলাম, 41 থেকে 59 অব্দি, এই পুরো তোমরা যদি মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের যদি পিডিএফ চাও, দেন অবশ্যই করে আমার টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো। আর পারলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সমস্ত ভিডিওর লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।